অনিন্দিতাদি ভীষণভাবে ব্যস্ত ছিলেন, আছেন, তাও একটু সময় বার করে আজকে যে দিদি আমাদের কাছে আসতে পারবেন এবং এসেছেন, এটা আমাদের অমরভারতী কলাকেন্দ্র, রাজশ্রী মিউজিক্যাল একাডেমি এবং এলাকাবাসী এটা একটা সৌভাগ্যের বিষয়। আমি অনিন্দিতাদিকে মঞ্চে ডেকে নিয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দিদি তাপসী দিকে বলবো অনিন্দিতাদিকে পুলিশকে ওখানে পুলিশ তো ওখানে যাও না, তুমি বাড়ি যাও তো পুলিশ তো ওখানে দিয়ে দিবে। তাপসী দিকে হাত দিয়ে দিয়ে দেবে, হাততালি মারবে সবাই। হ্যাঁ, আমি দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দিদি বলো। খুব ভালো লাগছে, ভীষণ অভিভূত। অনেক অনুষ্ঠান করতে করতে আসছি। এর আগে কি আদিবাসীদের আজকে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান ছিল। রাজা সব সময় ছোট বাচ্চার মতন এত জেদ করে, আমি ওকে বারবার বোঝাতে চেষ্টা করলাম, তো কিছুতেই শুনতে না। দিদি একবার তোমায় আসতেই হবে, আর ভাইয়ের ভালোবাসার কাছে দিদিকে হার মানতেই হয়। যাই হোক, অমরভারতী কলাকেন্দ্র পরিবারের সমস্ত সদস্যরা একটি ছোট্ট সদস্যের গান শুনলাম ঢোকার সঙ্গে সঙ্গে। প্রত্যেকে যারা আজকে যন্ত্রসঙ্গীতে আছেন, ভাইয়েরা যারা সঙ্গত করছেন এবং এই অঞ্চলের যে মানুষজন যারা এসেছেন এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এটা কি 22শে শ্রাবণ চারিদিকে মানে বিভিন্ন সময়ে আমরা দেখছি প্রায় 2-3 দিন ধরে 22শে শ্রাবণ অনুষ্ঠান। দেখুন, এখন এমন একজন মানুষের প্রয়াণ দিবস যে এটা খুব দুঃখের, এখন আর নেই। এটা আমাদের কাছে উৎসবের মধ্যেই হয়ে গেছে, কবিগুরুর জন্মদিন, মৃত্যুদিন পালন। এবং খুব ভালো লাগে যে দুর্গাপুরের ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সংস্থাতে এত সুন্দর করে ওনাকে স্মরণ করা হয়। এটা বোধহয় দুর্গাপুরেই একমাত্র সম্ভব। আমরা বলি না সংস্কৃতির নগরী, সত্যি করেই এটা সংস্কৃতির নগরী। এত সংস্কৃতি মনস্ক মানুষ এখানে থাকেন, গান বাজনা ভালোবাসেন। তারা চান যে তাদের পরিবারের সঙ্গেও একজন সদস্য বা সদস্যা গান গাইবেন বা কোনো একটা সেরকম ললিত কলার সাথে যুক্ত থাকবেন। কেউ আঁকে, কেউ নাচ করে এবং প্রচুর শিল্পী, প্রচুর প্রতিভা, সারা দুর্গাপুরের কোনায় কোনায় প্রতিভা লুকিয়ে আছে। আমার সত্যি আজকে ভালো লাগছে এবং ছোট্ট ঘরোয়া একটা সুন্দর অনুষ্ঠানে এসে। আপনারা সবাই ভালো থাকুন, দুর্গাপুরের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। আর রাজার মতো এরকম গান পাগল ছেলে ঘরে ঘরে জন্মায়, এরকম সরল মনের একটা ছেলে। এখনো মনে হয় রাজা বড় হয়নি, রাজা এখনো ছোট। ওর হাবভাব এরকম, এত গান ভালোবাসি, এত গান পাগল মানুষ, যেখানেই ওকে বলা হয় উদাত্ত কণ্ঠের সঙ্গে সঙ্গে গান গিয়ে ওঠে। তো আজকে স্পেশালি আমার এখানে আসা, ওর দুটো গান শুনবো বলে আমি আপনাদের সঙ্গে বসে ওর দুটো গান শুনবো, আপনাদের সঙ্গ উপভোগ করবো। আপনাদের পরবর্তী অনুষ্ঠানে যাবো। সকলে খুব ভালো থাকুন, ধন্যবাদ।